গতকালকে রাত্রে 10টা বাজে চট্টগ্রাম তো ফোন আছে ভোট কার দিবি আবার গণি করতে আমি ভোট তো কারে দিব মঞ্জুর দিয়েছি এত বছর অন্যান্য হাসপাতাল দিলে দিবি। আমি জানি এনসিপি এবং শাপলা কলির এই বার্তা ঘরে ঘরে পৌঁছে গেছে। মায়েরা এবং সন্তানরা আমাদের পক্ষে আছে। বাপারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল করে তারা একটু গাইগুই করতেছে, মনে মনে উকিঝুঁকি দেয়, একবার আসে একবার যায়, কিন্তু ইনশাল্লাহ ওনারাও চলে আসবে। কারণ ওনাদেরকে ওনারা ছেলেরা ফোন দিয়ে বলে ভোটটা কিন্তু আবার হাসনাত আব্দুল্লাহকে দিয়েন, ভোটটা কিন্তু শাপলাকে দিয়েন, বলে কিনা। যাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, আমি নিশ্চিত যারা বিদেশে থাকে, আমি নিশ্চিত আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা অবশ্যই বলে। আমি বলতাম না গতকালকে রাত্রে 10টা বাজে চট্টগ্রাম তো ফোন আছে ভোট কার দিবি আবার গণি করতে আমি ভোট তো কারে দিব মঞ্জুর দিয়েছি এত বছর অন্যান্য হাসপাতাল দিলে দিবি। আমার বাজুলে আমি খায়ের জিএম কেন বাড়ি 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 আবুল খায়ের জিএম দেখেন আমি কি ওনার কাছে আসছে, ওনার কাছে পৌঁছে থেকে আমার কোনো কর্মী লাগছে, আমার কি কোনো এজেন্ট লাগছে? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম আমি হাসনাত আব্দুল্লাহ যদি 10টা ভোটে পাই আমি দেবিদ্বার থেকে নির্বাচন করব। কারণ আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আমি যেদিন নির্বাচন করব সিদ্ধান্ত নিছি, আমি দুইটা বিষয়ের উপরে ভরসা রাখছি, উপরে আল্লাহ নিচে জনগণ, কোন কর্মী না কোন এজেন্ট না। আমি জানতাম, আমি বিশ্বাস করি আমার টাকা নাই, আমার অর্থ নাই, আমার গুন্ডা পান্ডা নাই, আমার অস্ত্র নাই, আমি চাঁদাবাজি কোনোদিন করি নাই, মাদক কোনোদিন ছুঁই নাই, সিগারেট কোনোদিন ধরি নাই, আমি সততার পথে চলছি। আমার বাপ সত্য ইনকামের টাকায় আমাদেরকে বড় করছে, আমাদের বাপ। সুতরাং সৎ পথে বড় হওয়া মানুষ আমাদের। মিথ্যা বলতে কোন মিথ্যাকে আমরা প্রশ্রয় দেই না, এবং মিথ্যাকে যারা ঘিরে বড় হয়েছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই না। এই কারণে হাসিনাকে আমরা কোনো ভয় পাই নাই। এই পুরো গত 1.5 বছরে যারা আমাদেরকে বাধা দিতে চাইছে তাদেরকে মোকাবেলা করতে আমরা কোনো ভয় পাই নাই। এবং এই কারণে গোপালগঞ্জের মাটিতে গিয়ে আমরা, গোপালগঞ্জে মুজিবের মাটিতে গিয়ে পাড়া দিয়ে আমরা বলতে পারছি মুজিববাদ মুর্দাবাদ। তো আমরা এই যে ইনশাল্লাহ আমাদের যে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছে, এটা মানুষে পৌঁছে দিবে। আপনি যদি কর্মে সহি থাকেন, কর্মে সহি থাকে এবং নিয়ত যদি সহি থাকে, তাহলে আপনার সফলতা নিশ্চিত। আর আপনার কর্মে এবং কথার মধ্যে যদি মুনাফিকি থাকে, আপনি বলেন একটা চিন্তা করেন আর একটা করেন আর একটা, মুনাফিকি থাকেন, তাহলে আল্লাহ আপনার রহমতের দরজা বন্ধ করে দিবে। আমরা দুনিয়া আখিরাত এবং মানুষের কল্যাণের জন্য আমরা যা করি করছি, সেজন্য আমি বিশ্বাস করি আমার বিরোধী দলেরও যারা আছে, অন্য রাজনীতি যারা করে, তারাও আমাকে পছন্দ করে। হয়তো একটা দল করে বলে তারা আসতে পারে না বা আসে না, বা আমাকে হয়তো ভোটটা দিবে না, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে ভালোবাসে। হাসনাত আব্দুল্লাহর মাথায় পিঠা দেওয়ার মতো একটা লোক নাই, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমি যদি নির্বাচনে হেরেও যাই, এই লোকগুলোই হচ্ছে আমার অর্জন। তো মানুষ নির্ধারণ করবে আমি কি 500 ভোট পাবো নাকি 5 লাখ ভোট পাবো, নির্ধারণ করবে। আপনারা শুধুমাত্র খাস দিলে আপনারা, আমার আম্মা আব্বা আপনারা যারা আছেন, খাস দিলে জায়নামাজে দাঁড়াইয়া নামাজে আমার জন্য দোয়া করবেন। এর বেশি আমার কিচ্ছু চাওয়ার নাই।